আমাদের এই জেলার এক এমএলএ নাম বললে চাকরি চলে যাবে। যেমন 3.5 বছরের জেল খাটা একজনের চাকরি চলে গেছে, তাকে তৃণমূল তার সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দিয়েছে। আমি নাম বললেই চাকরি যাবে। তিনি আমাকে বলেছেন, আপনারা জয় শ্রীরাম বলেন কেন? জয় শ্রীরামের দুটো মানে, আমরা যারা সনাতন তারা জয় শ্রীরাম বলি, আপনাকে কেউ বলতে বলেনি। আমরা বিজেপি রাম রাজ্য দিতে চাই। রাম রাজ্য মানে কি জানেন? গরিবের মাথায় ছাদ, পেটে ভাত, হাতের কাজ। এটাই হলো বিজেপির স্লোগান। বুধবার বহরমপুরের নওদায় বিজেপির বিজয় সংকল্প সভা ছিল, আর সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চে বক্তব্য রাখতে উঠে শুভেন্দু অধিকারী নাম না করে বলছেন যে তৃণমূল নেতাকে কটাক্ষ করে তিনি বলছেন যে আপনাদের এই জেলার এক এমএলএ নাম বললে চাকরি চলে যাবে। যেমন 3.5 বছরের জেল খাটা একজনের চাকরি চলে গেছে, তাকে তৃণমূল তার সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দিচ্ছে। আমি নাম বললেই চাকরি চলে যাবে। তিনি আমাকে বলেছেন, আপনারা জয় শ্রীরাম বলেন কেন? জয় শ্রীরামের দুটো মানে, আমরা যারা সনাতন তারা জয় শ্রীরাম বলি, আপনাকে কেউ বলতে বলেনি। আমরা বিজেপি রাম রাজ্য দিতে চাই। রাম রাজ্য মানে কি জানেন? গরিবের মাথায় ছাদ, পেটে ভাত আর হাতে কাজ। এটাই কিন্তু বিজেপির স্লোগান। শোনাবো আপনাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন। আপনাদের এই জেলার এক এমএলএ নাম বললে চাকরি যাবে। যেমন 3.5 বছরের জেল খাটা মালের চাকরি আজ চলে গেছে। তার চাকরি চলে গেছে, তাকে তৃণমূল তার সাধারণ সম্পাদক থেকে সরিয়ে দিয়েছে। আমি নাম বললে চাকরি যাবে। তিনি আমাকে বলছেন, আপনারা জয় শ্রীরাম বলেন কেন? আল্লাহ, আপনাকে তো কেউ বলেনি জয় শ্রীরাম বলতে। হ্যাঁ, জয় শ্রীরামের দুটো মানে, যারা সনাতন তারা আমরা জয় শ্রীরাম বলি। নিশ্চিতভাবে ভগবান রাম আমাদের ভগবান, হিন্দুদের ভগবান, আপনাকে কেউ বলতে বলেনি। আপনি ভারত মাতা কি জয় বলবেন। আর আমরা বিজেপি রাম রাজ্য দিতে চাই। রাম রাজ্য মানে কি জানেন? রাম রাজ্য মানে গরিবের মাথায় ছাদ, পেটে ভাত, হাতে কাজ। এটাই হলো বিজেপির স্লোগান। নরেন্দ্র মোদীর 175টা স্কিম, কোন স্কিমটা শুধুমাত্র কোন ধর্ম সম্প্রদায়ের জন্য বলুন? এই তোলামূলের লোকেরা যারা বিভাজনের রাজনীতি করেন আর ডাকাত তৈরি করেন, ধর্ষণকারী তৈরি করেন শাহজাহান শেখদের মতো, এই মুর্শিদাবাদের আনাচে কানাচে এরা ছড়িয়ে আছে এরা। অন্যদিকে এই পরিস্থিতিতে কুণালকে সমর্থন করে তার পক্ষে মন্তব্য করেছেন প্রাক্তন বিচারপতি এবং এবারের তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে আমার বিশেষ পরিচিত মানুষটি যতটা খারাপ বলে প্রচার করা হয় ততটা খারাপ নন। যদিও তৃণমূলে আছেন, আমাকে বিশেষভাবে আক্রমণ করেন, কিন্তু আমার বন্ধু মানুষ। এইভাবে অগণতান্ত্রিকভাবে সরিয়ে দেওয়া হলো। একজনের সঙ্গে একটা মঞ্চে উঠেছেন বলে সেটা করা কি ঠিক? এটা সম্পূর্ণ অরাজনৈতিক একটা অনুষ্ঠান, আমার বাড়ির কাছেই হয়েছে। সেখানে কুণাল ঘোষ এবং তাপস রায়কে দেখা গিয়েছে বলে তৃণমূল তাকে সরিয়ে দিল। তৃণমূল দলটার মধ্যেও কোনো গণতান্ত্রিকতার বজায় রইল না। পিসি ভাইপো একটা ডিক্টেটরশিপ চালাচ্ছে। মানুষ জেনে নিচ্ছেন যে গণতন্ত্রকে কিভাবে হত্যা করা হয়। শোনাবো আপনাদের অভিজিৎ গাঙ্গুলি কি বলছেন। করতেই পারেন। তাপস রায় তো একজন সম্মানীয় ব্যক্তিত্ব। তিনি তো বিধানসভার আসন ছেড়ে দেওয়ার আগে সেটা পদত্যাগ করে এসেছেন। সেখানে তো আমাদের সজল ঘোষ লড়ছেন, তিনিও জিতবেন, সজল ঘোষও জিতবেন। তৃণমূলকে বেশি চিন্তা করতে হবে না, আমরা সব ভোট সিটেই জিতব। তো এই কুণাল ঘোষ আমারও বিশেষ পরিচিত। মানুষটিকে যত খারাপ বলে প্রচার করা হয় তত খারাপ নন, যদিও তৃণমূলে আছেন। আমাকে বিশেষভাবে আক্রমণ করেন, কিন্তু আমার বন্ধু মানুষ। তো এইভাবে অগণতান্ত্রিকভাবে একজনকে সরিয়ে দেয়া, একজন একটা মঞ্চে উঠেছেন বলে একজনের সঙ্গে, এবং এই রক্তদান অনুষ্ঠান
এটা আমার বাড়ির খুব কাছে, আমি তো শিয়ালদায় থাকি, আর এটা হচ্ছিল বেচুচেরের ডিস্ট্রিক্টে, আমি জানি। তো সেখানে একজন গেছে বলে একটা সম্পূর্ণ অরাজনৈতিক একটা অনুষ্ঠান, সেখানে কুণাল ঘোষ আর তাপস রায়কে একসঙ্গে দেখা গেছে বলে তাকে সরিয়ে দেওয়া হলো। মানে এই দলটা, তৃণমূল দলটা, নিজেদের দলের মধ্যেও গণতান্ত্রিকতা বজায় রাখে না, এরা একটা ডিক্টেটরশিপ চালায়, পিসি ভাইপো ডিক্টেটরশিপ। আর বাইরের গণতন্ত্র তো আপনারা বাক্সায় এসছেন, বাক্সার মানুষকে জেনে নেবেন মানুষের থেকে এরা গণতন্ত্রকে কিভাবে হত্যা করতো। আজকে বিজেপি ক্ষমতায় আসার পরে এখানে পঞ্চায়েতগুলোতে শান্তি প্রতিষ্ঠা হয়েছে। এবার আপনাদের দেখাবো যে ঠিক কোন বক্তব্যের জন্য কুণাল ঘোষকে অপসারণ করা হয়েছে। তাপসদা জানেন, তাপসদাকে আমরা শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে, কারণ তাপসদা আমাদের খুব প্রিয় পাত্র। তাপসদার দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য, কর্মীদের জন্য খোলা থাকে। তাপসদা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন অতীতেও, সেটা রাজনীতিবিদ তাপসদার একটা বড় ফ্যাক্টর। যখন তখন যে কোনো কর্মী, দলের কর্মী তাকে পায়, কিন্তু দুর্ভাগ্য রাজনীতির ময়দান আমরা একটা উল্টো দিকে পড়ে গেছি। ফলে আপনারা যদি বলেন প্রার্থী, ভোটের প্রার্থী, আমি এখানে কোনো দলের মন্তব্য করতে চাই না, আমাদের দলের প্রার্থীও এখানে ভোটে লড়ছেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় লড়ছেন। আবার প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে 1 ইঞ্চি পেছনে রাখতে পারবো না, কারণ তাপসদা মানুষ হিসেবে, সংগঠক হিসেবে দরজা খুলে, মন খুলে মানুষের জন্য কাজ করে। দুর্ভাগ্য উল্টো দিকে। ফলে আমরা আমাদের দলের প্রার্থীর জন্য কাজ করব, তাপসদার সহকর্মীরা তাপসদার জন্য কাজ করবে, বাকিটা মানুষের উপর। এখানে কোনো ছাপ্পা ভোট হবে না, যার ভোট তাকে দিতে দিন, মানুষ ঠিক করে নিন কে প্রকৃত প্রার্থী। যদি কোথাও কোনো ছাপ্পা হয়, জেনে রেখে দেবেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বই বারণ করবে একটা ভোট যেন মানুষের ইচ্ছার বাইরে কোনো বুথে কোনো অবস্থায় না পড়ে, বাকি মানুষের উপর ছেড়ে দিন। তাপসদা জানেন, তাপসদাকে আমরা শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে, কারণ তাপসদা আমাদের খুব প্রিয় পাত্র। তাপসদার দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য, কর্মীদের জন্য খোলা থাকে। তাপসদা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন অতীতেও, সেটা রাজনীতিবিদ তাপসদার একটা বড় ফ্যাক্টর। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।